HTML। ওকে, আমাদের একটা HTML ফাইল তৈরি করা হলো, যেটা নাম দেওয়া হলো ফার্স্ট লেআউট। এই জায়গায় গতকাল যেখানে বলছিলাম ওই জায়গাতে এইভাবে চেষ্টা করবেন প্রতিদিনের ক্লাসের ডেট দিয়ে তার ভিতরে ফাইলগুলোকে ধরে রাখবেন। এটা যে আপনাদের পরবর্তীতে নিজেকে বুঝতে সুবিধা হবে।
টেবিল, এবং সাথে সাথে আমাদের কি করতে হবে, টেবিলটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, টেবিল শুরু করব এবং টেবিলটাকে ক্লোজ করে দেব। বুঝতে পেরেছেন? এখন আমরা জানি এটা আবার উপরে কার্সর নিয়ে গেলাম, কি আসলো একেবারে এই বরাবর আসলো না। এখন এর ভিতরে কন্টেন্টটা হবে, এর ভিতরে ঢোকানোর জন্য আবার একটা ট্যাব দিয়ে একটু ভিতরে আসতে হবে। এরকম বিষয়টা বুঝতে পারছেন? একটু ট্যাব দিয়ে ভিতরে নিয়ে আসতে হবে, কারণ ওর ভিতরে কন্টেন্ট ঢোকানোর জন্য একটু ভিতরেই দিতে হবে। আমরা জানি টেবিলের এখন কি আসবে বলেন, আমরা বলছি রো আসবে, তারপরে কলাম আসবে। তাহলে আমরা রো তৈরি করার জন্য যে ট্যাগটা লাগে টিআরটাকে শুরু করেছি, আবার টিআরটাকে কি করব, ক্লোজ করে দিব। ঠিক আছে, আচ্ছা আমাদের কয়টা রো হবে আমরা ক্যালকুলেট করে ফেলেছি, কয়টা, 5টা। এখন আমরা একবার টিআর লিখছি, আবার সেই টিআর এখানে আবার লিখব, লিখতে অনেক সময় লাগবে। আমি একটু শর্টকাট আপনাদের শিখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে আপনি যদি কন্টেন্টকে ডুপ্লিকেট যদি করতে চান, তাহলে সেটাকে প্রথমে সিলেক্ট করতে হয়। সিলেক্ট কিভাবে করবেন, সিলেক্ট করলেন, এখানে কন্ট্রোল ডি দিতে হয়। কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, আমার কয়বার হলো বলেন তো, 3বার। আমার দরকার হচ্ছে আরো 3বার, 1 2 3। ঠিক আছে, কোড আসতে বেশি হবে, অবসালো আর অনেক কঠিন মনে হবে, বুঝতে পারেন। কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, আপনি কোন অংশটুকুকে ডুপ্লিকেট করতে যাচ্ছেন সেটা আগে কিন্তু সিলেক্ট করতে হবে। এটা একেবারে সোজা, কিন্তু এরপরে আরো কঠিন যদি দিতে চান তাহলে আপনাদের ইমেজ বা জেন কোডিং নামের একটা কথা আছে, সেটা শিখতে হবে। এটা আরো ফাস্ট কোডিং শেখায়। আমরা কয়টা রো দিলাম, 5টা। এতে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যেরকম সিলেক্ট পুরোটা করলেন, করে কন্ট্রোল করে ডি তৈরি করেছেন। আচ্ছা, টোটাল কয়টা আছে, 5টা রো আছে না, আর 5টা রো। হ্যাঁ, এন্টার দিয়ে নিচে দিয়ে দেন। এরপরে আমরা নতুন আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে কিভাবে কমেন্ট করতে হয়। ঠিক আছে, আমরা শিখব হচ্ছে কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট হচ্ছে আমরা ওয়েবসাইটে কোনো একটা ডিজাইন করেছি, সেটা শুধু আমি বুঝতে পারবো যেখানে এটা করা হয়েছে। আমাদের ডিজাইনটাকে বোঝার জন্য আমরা কমেন্ট করে রাখি। এটা বিশেষ করে প্রোগ্রামিং এবং ডিজাইন করা হয়। আর এই কমেন্টের কাজ হচ্ছে শুধু বোঝানো। ঠিক আছে, এখানে আমি এই কাজটা করেছি, এটা জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। এটা কিন্তু ব্রাউজারে শো করে না, করেই থাকে। কমেন্ট করার জন্য আমাদের যেটা করতে হয়, প্রথমে আপনাকে দিতে হয় হচ্ছে লেস দ্যান সাইন, এভাবে লেস দ্যান, তারপরে বিশেষ সূচক একটা চিহ্ন, তারপরে 2টা হাইফেন, তারপরে যা লিখবেন এটাই হচ্ছে আপনার কমেন্ট। ক্লোজ করার জন্য আমাদের এভাবে করতে হয়। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই অংশ হচ্ছে আমাদের কমেন্টের ক্লোজিং, আর এই অংশ হচ্ছে আমাদের কমেন্টের স্টার্টিং। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমেন্ট করার সিস্টেম। বাট আপনি চাইলে এই 2টা হাইফেন রিমুভ
পারবেন সবগুলোতে কিন্তু একই জায়গাতে, ডিফারেন্ট কোনো জায়গা না, কিন্তু একটা পারলে সবগুলো পারবেন। যিনি পারতেছেন না তিনি আমাকে ডাকেন, আমি হেল্প করার চেষ্টা করবো। এরপরে আমাকে দিতে হবে বর্ডার, ঠিক আছে? বর্ডার যে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে হয় সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, আপনি যে কোনো ইউজ করতে পারেন, হয় সিঙ্গেল কোট
করি, আপনাদের লেখার দরকার নাই, মানে এই হাইটটা লেখার দরকার পড়বে। আমি যদি বলি যে 150 কত করতে, আমি বললাম 600। এই যে হাইট আমরা দুইটা দিলাম না, দুইটা দেই, তাহলে কোনটা কাজ করবে বলেন তো, নিচেরটা না উপরেরটা? 600 কাজ করবে, যেটা বড় সেটা কাজ করবে। এটা আপনাদের মনে হবে কাজ করবে, যেটা বড় হবে সেটাই কিন্তু কাজ করবে। হ্যাঁ, মাইকা লাগবে না। সেকেন্ড বৈশিষ্ট্য তাহলে আমরা আছি, একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফার্স্ট রোতে আমরা দুইটা কলাম ইউজ করছি, তাই কি না? সেকেন্ড রোতে আমরা একটা, থার্ড রোতে আমরা তিনটা, ফোর্থে একটা, ফিফথেও একটা। বাট খেয়াল করে দেখেন, ফার্স্ট রোতে সেই তিনটার জন্যই বিবেচনা করে রাখছে, দুইটা দুটো আর একটার জন্য জায়গা রাখছে। এটার কাছে একটা রো, মানে একটা কলাম দেওয়া হয়েছে, দুইটার জন্য জায়গা রাখছে। এটা হচ্ছে আমাদের নাম্বার বৈশিষ্ট্য। মানে আমার একটা টেবিলে যে রোতে ম্যাক্সিমাম কলাম থাকবে, টেবিলের যে রোতে ম্যাক্সিমাম কলাম থাকবে, প্রত্যেকটি রো ওই পরিমাণ কলাম সেট করবে। টেবিলে যে রোতে ম্যাক্সিমাম কলাম থাকবে, বা কোনো একটা টেবিলের ম্যাক্সিমাম কলাম সংখ্যক, আমার তো ওরকম আসছে না, কি করবো? তাহলে আমাকে হচ্ছে একটা লিখতে হবে। কিভাবে নিয়ে যাব, তো যাওয়ার জন্য আমরা বৈশিষ্ট্য তিনটা তো বলে ফেলছি না, এখন আমরা কাজে আসি। তো আমরা বলেছি আমাদের ফার্স্ট যেটা রো থাকবে, রোয়ের ফার্স্ট কলাম যেটা হবে সেটা হবে কি 150 উইথ, তার মানে এটার উইথটা হবে 150। আর পরেরটার উইথ কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করার কি প্রয়োজন আছে? 1280 এর মধ্যে থেকে 150 দিয়ে দিয়ে বাকি যা হবে সেটা, তাই কি না? তো আমরা একটা কাজ করে ফেলি, এটাতে 150 দিয়ে ফেলি, এটাতে 150 দিয়ে ফেলি, আর এটাতে কি হবে 150 করে ফেলি। এটার জন্য কি করতে হবে, আমাদের যেটা ফার্স্ট রো হবে, সরি ফার্স্ট রো এর ফার্স্ট কলামের হাইটের পাশাপাশি কি হবে, একটা উইথ হবে। উইথটা কত হবে? 850। ঠিক একইভাবে আমাদের থার্ড রো এর মধ্যে আমাদের ফার্স্ট কলাম যেটা হবে সেটার একটা উইথ হবে, সেটা হবে হচ্ছে 150, এবং লাস্ট যেটা হবে সেই কলামটারও একটা উইথ হবে, সেটাও হবে 150। কাজ করে দিবেন আমার? হ্যাঁ, না হলে আমি পাসওয়ার্ড দিতে পারবো। বন্ধু, সুযোগ পাইলেই কথা। আমরা এই কাজটা করার পরে আমাদের ডিজাইনটা এরকম হয়েছে কি, ওকে, আমরা এখন আমাদের কাজটিকে ওই ডিজাইনে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার জন্য আর একটা বিষয়, মেয়েরা না পারলেও রান্নাটা পারে। পরে কথা আবার বলবো, সমস্যা নেই। আমরা হচ্ছে যেটা কাজ করবো আমাদের, তাহলে একটু খেয়াল করেন, আমাদের সেকেন্ড কলামে দিতে হবে না ফার্স্ট কলামে রো স্প্যান দিতে হবে? বলেন, সেকেন্ডটাতে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে এখানে কল স্প্যান দিতে হবে, কারণ এটা সেকেন্ড পুরোটা, মানে আমাদের
ভ্যালুটা কেন 3 হবে সেটা কি বলতে হবে, কারণ আমাদের তিনটা আমি ওখানে দেখাই দিলাম। তারপরে আমাদের কলাম রো নাম্বার 4 যেটা আছে এখানেও কল স্প্যান হবে 3, তারপরে এখানেও হবে হচ্ছে কল স্প্যান, এটার ভ্যালু হবে 3। এখন সেভ করেন, রিলোড করেন, আমাদের যে ডিজাইনটা ছিল পুরোটা রেডি, এইটা আর এইটা, ঠিক আছে। করার জন্য নতুন একটা HTML ফাইল নিতে হবে, সেটার জন্য একটা টেক্সট ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, করে একটা নাম দিতে হবে। আমি মনে করলাম হলো টাস্ক 1, ফার্স্ট টাস্ক ছিল। তারপরে কি হবে HTML দিলাম, ব্রাউজারে ওপেন করলাম। তারপরে কি করব বলেন তো, এটা নোটপ্যাডে ওপেন করব। আগেরটা আমার লেআউট 1 ছিল, পুরোটার কোডটাকে কপি করব, করে এর ভিতরে পেস্ট করে দিব, সেভ করব। টাস্ক 1টাকে এবার কেটে দিব, দিয়ে এবার এটাকে যদি আমরা রিলোড করি, টাস্ক 1 কাটলাম না, কোনটা কাটলাম, আগেরটা। এই যে এভাবে আসলো, হ্যাঁ। আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কি হবে বলেন তো, এইটা হবে রাইট সাইডে। তার মানে আমাদের যে ঘটনাটা হবে, কোডের ভিতরে এসে আমাদের কল স্প্যান এখানে আসতে হবে না, নাকি হবে? হবে কেন হবে বলেন তো, হবে না। আচ্ছা, আপনারা এটা দিয়ে দেখলেন, আর এটা দিয়ে একটা উইথ প্রোভাইড করতে হবে, তাহলে প্রপার কাজটা হবে না। যদি এই ধরনের করে থাকে, ওটা প্রপার সলিউশন না। ওইটা বলতেন কি, কোয়ালিফিকেশন যখন কি দিতেন, আমরা জানি আমি খেতে পারি হচ্ছে 10 দিনে হচ্ছে 1 লিটার পানি খেতে পারি, হ্যাঁ, ঠিক আছে। আমি যদি 1 লিটারের বেশি দেই তাহলে কি হবে বলেন তো, ওভারল্যাপ হয়ে পড়ে যাবে, মানে তার উপর থেকে পড়েই যাবে। আর যদি তার থেকে আমি কম দেই তাহলে কি হবে, আমি মাপা যাবে, নামানোর দরকার নেই, অতিরিক্ত দিলে পড়ে যাবে না, কিছু নাই, পড়ে যাবে। বাট কম হলে সমস্যা, আমি বেশি দিলে কিন্তু সমস্যা কি, আমরা কমভাবে কপি করবো। যাই হোক, আমাদের কোয়ালিফিকেশন পুরো এখানে দেওয়া যাবে না। তখন আমাদের এখানে হাইট যেটা আছে, উইডথটা তখন কি হয়ে যাবে, পরেরটার যেহেতু ছোট দেওয়া আছে, তার মানে এটার একটা উইডথ ছোটভাবে কি করতে হবে, সেজন্য আমি উইডথ দিলাম 150, ঠিক আছে। এরপরে যে বিষয়টা আছে, আমাদের সেকেন্ড রোতে একটাই কলাম হবে, একটাই। থার্ড রোতে কয়টা হবে বলেন তো, একটা হবে। সেটার উইডথ কি হবে, পুরোটা জুড়েই হবে। তারপরে আমাদের এটাতে একটা, এটাতেও একটা। সেভ করেন, রিলোড করেন, দেখেন এরকম একটা পেজ চলে আসছে। আমার এখানে এখন ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই HTML-টাতে আমার একটা দিতে হবে কল স্প্যান। কল স্প্যান যদিও আমি এখানে যদি 3 দেই, কাজ করবে, কিন্তু 3 দিলে ভুল। 3 দিয়ে যদি রিলোড করি, দেখেন আমি যে ধরনের আউটপুট পাচ্ছি,
ব্লক টাইপ লিখতে হবে, তারপরে কি থাকবে জানি HTML ক্লোজ করলাম। এরপরে আমার থাকবে কি, আমার থাকবে হচ্ছে HTML, তারপরে আমার থাকবে হচ্ছে হেড থাকবে, তারপরে হেডটা ক্লোজ হবে। তারপরে আমার থাকবে হচ্ছে টাইটেল থাকবে, টাইটেল বললাম হচ্ছে নেক্সটেড টেবিল লেআউট, আর এটাকে ক্লোজ করে নিলাম টাইটেল। এরপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বডি সেকশন, তাই কি না? বডি ক্লোজ অফ বডির ভিতরে কি হবে, আমাদের টেবিলটা হবে, টেবিল
আমাদের রো কয়টা হবে বলা হয়েছে একটা, দেখেই বুঝতে পারবেন সবগুলোতে একটা হবে। নেস্টেড টেবিল নিয়ে আমি যখন কাজ করব সেটার ক্ষেত্রে বিশেষ করে আমাদের একটা করেই রো হবে, এর বেশি হয় না, তবে বিশেষ কিছু ক্ষেত্রে হয়। এর ভিতরে আমাদের কলাম হবে দুইটা, কলাম হবে দুইটা, কলাম একটা, এই হলো দুইটা। কলামের জন্য আমার হাইট কত হবে? এখন যদি আমি এভাবে রাখি তাহলে দেখেন ঠিক এরকম একটা চিত্র তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সুতরাং আমার কলামের একটা তো হাইট দিতে হবে, হাইট না দিলে আমাদের ওরকম আসবে না। হাইটটা হবে 150, কারণ হচ্ছে এটার প্যারেন্ট হচ্ছে এই টেবিল, টেবিলে কোনো হাইট নাই, তার মানে তার প্যারেন্ট নিতে হবে। তো এখানে হাইট দিতে হচ্ছে কত? 150, তাই কি না? তাহলে আমাদের পুরো হাইটটা সে পেয়ে যাচ্ছে। আমি 150 না দিয়ে যদি আমি এরকম বলি পার্সেন্ট, তাহলে কি কাজ করবে কিনা বলেন? করবে? শিওর? আপনার টেবিলের মধ্যে আছে, ঠিক আছে? এত কিছু বলবে না। 150 দিতে হবে, যেহেতু প্যারেন্ট হচ্ছে 150 দিয়ে যদি আমি রেকর্ড করি হয়ে গেছে। বাট আমরা বলছি আমাদের সেকেন্ড যে কলামটা হবে সেটা কত হবে? সেটা হবে 150 পিক্সেল, তাই কি না? তাহলে আমাদের সেকেন্ড যে কলামটা থাকবে সেটার একটা কি দিতে হবে? উইডথ দিতে হবে। সেই উইডথটা হবে 150। চেক করেন আমরা যে ধরনের ডিজাইন পাচ্ছি সেই ধরনের একটা ডিজাইন চলে আসবে। বাড়তি যে হালকা একটু গ্যাপ আছে না, ওই গ্যাপটা যদি আপনি রিডিউস করতে চান তাহলে আপনার মেইন যে টেবিল থাকবে সেখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে প্যাডিং, এবং সেটাকে বলে দিতে হবে 0। প্যাডিংটাকে 0 করে দিলেন। এরপরে যদি আপনি একটু রিলোড করেন দেখেন ওইটা গ্যাপটা রিমুভ হয়ে গেছে, বাট দুইটা 1 পিক্সেল 1 পিক্সেল মিলে 2 পিক্সেলের একটা শেড তৈরি হয়েছে, ওটাতে আমরা রিমুভ করতে পারবো না, ঠিক আছে? একটা টেবিল নিতে হবে, নেস্টেড টেবিল, মানে আমাদের এই ডিভিডি লেআউট যদি আমাদের ডিজাইন করতে হয় টেবিল দিয়ে তাহলে চিন্তা করতে হবে আমাদের নেস্টেড টেবিল রাখতে হবে। সেটার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা রো এবং একটা কলাম নিয়ে ওই যে ফাঁকা যেরকম শেপ তৈরি করছিলেন ওরকম তৈরি করতে হবে। তৈরি করার পরে প্রত্যেকটা রো এর ভিতরে আমাদের হচ্ছে কি করতে হবে? নেস্টেড টেবিল তৈরি করতে হবে। বাট দেখেন সবার শেষে যেটা আছে 50, ওটাতে কিন্তু নেস্টেড টেবিল আমার দরকার নাই, কারণ ওটাতে ডিজাইন এমনি অলরেডি তৈরি হয়ে আছে। দেখেন সবার শেষে এটা আমার কিছু পরিবর্তন করা দরকার আছে নাই, কারণ এটা তৈরি হয়ে আছে অলরেডি। আমরা এখানে যে কাজটা করব, টেবিল হবে, টেবিল দিলাম, টেবিলটাকে কি করতে হবে? ক্লোজ করে নিতে হবে। টেবিলটাকে ক্লোজ করে নিলাম। এরপর আমাদের মেইন টেবিলের কিছু অ্যাট্রিবিউট থাকে সেগুলো দিব, তার মধ্যে একটা হচ্ছে অ্যালাইন। আমি আবারও বলতেছি অ্যালাইন নেস্টেড টেবিলের মধ্যে না দিলেও সমস্যা হয় না, কারণ আমরা পুরোটা ধরে বলতেছি সেন্টার। তারপরে কি হবে? একটা উইথ হবে। উইথটা কার হবে বলেন তো? কারেন্ট। আমরা জানি এটা কারেন্ট হচ্ছে সেই টেবিলটা, তো এখানেও হবে 1280, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা